হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে কিছু উইন্ডোজ স্মার্ট শর্টকাট কি দেখাবো, যেটা প্রায় সবাই জানা নেই। উইন্ডোজ শর্টকাট কিগুলো, তো এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো কাজে আরো স্মার্টলি সাথে কাজ করতে পারবে, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। কম্পিউটার তো সবাই ইউজ করে, কিন্তু তাড়াতাড়ি কজন ইউজ করতে পারে, তাই না? তো যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে বলো না, এমন টাইপের ভিডিও যাতে না মিস হয়ে যায়, ঠিক আছে? তো উইন্ডোজ কিবোর্ড শর্টকাট কি, 15টা কিবোর্ড শর্টকাট কি সেটা দেখে নেওয়া যাক। ফার্স্ট কিবোর্ড শর্টকাট কি কি আছে। তো 15টা কিবোর্ড শর্টকাট, উইন্ডো 15টা কিবোর্ড শর্টকাট কির মধ্যে ফার্স্ট যে কিবোর্ড শর্টকাট কি আসছে সেটা হলো উইন্ডো প্লাস এইচ। তো উইন্ডো প্লাস এইচ এর মধ্যে দিয়ে আমরা কি করতে পারবো? ভয়েস টাইপিং করতে পারবো। কেমন ভাবে? তো আমরা হাত দিয়ে কোনো কিছু ডেটা থেকে সেটাকে লেখার চেষ্টা করি, কিন্তু আমরা সেই ডেটাটাকে ভয়েসের মধ্যে দিয়ে কিভাবে লিখবো সেটা দেখো। তার জন্য ইউজ করবো উইন্ডো প্লাস এইচ। এখানে দেখো ভয়েস টাইপিং স্টার্ট হয়ে গেছে। সো হ্যালো গাইস, হাউ আর ইউ? If you like this video, and please subscribe my channel and and share my YouTube in this video. ওকে, তো দেখো আমি এখানে ইংলিশে যেটাই বলছি সেটা কিন্তু অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? তো তোমরা এরকম করে কি করতে পারো, ভয়েসের মধ্যে দিয়ে যেটা বলবে সেটাই অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। ওকে, তো এই ফিচারসটা কেমন লাগলো, এই কিবোর্ড শর্টকাট কিটা কমেন্ট করে জানাও। তারপরে যেটা আসছে সেটা হলো এটা ক্লোজ করে দাও এখান থেকে। আচ্ছা, নেক্সট যে কিবোর্ড শর্টকাট কি আসছে উইন্ডো প্লাস আই, 2 নম্বর কিবোর্ড শর্টকাট উইন্ডো প্লাস আই। তো উইন্ডো প্লাস আই এর মধ্যে দিয়ে আমরা কি করতে পারবো? উইন্ডো প্লাস আই এর মধ্যে দিয়ে আমরা সেটিং ওপেন করে নিতে পারবো। দেখো এই যে সেটিংটা, এটা ওপেন করে নিতে পারবো উইন্ডো প্লাস আই। তো আবার ওপেন করছি উইন্ডো প্লাস আই। দেখো আমার কাছে সেটিংটা ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে। এরকম করে তোমরা ডাইরেক্ট সেটিং ওপেন করে নিতে পারো, ওকে, উইন্ডো প্লাস আই দিয়ে। আচ্ছা, 3 নম্বর যে কিবোর্ড শর্টকাট কিটা আসছে সেটা হলো উইন্ডো প্লাস 1 2 3 4, যতগুলো নাম্বার আছে 9 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। যেমন ধরো এখানে ধরো এই যে সফটওয়্যার গুলো আছে, এই যে সফটওয়্যার টাস্ক বারে দেওয়া আছে, টাস্ক বারে যতগুলো সফটওয়্যার আছে, তো ফার্স্ট ধরো আমি ফাইল ম্যানেজার ওপেন করবো। তো আমি ফাইল ম্যানেজার ওপেন ছিল, এটা ক্লোজ করলাম। ধরো এটা ওপেন করবো, কি হবে? উইন্ডো প্লাস 1 প্রেস করলাম, কারণ ফাইল ম্যানেজার একদম 1 পজিশনে আছে। যদি আমি উইন্ডো প্লাস 2 ইউজ করি তাহলে কি হবে? আমার কাছে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে, ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। যদি আমি এখানে ইউজ করি উইন্ডো প্লাস 3, তাহলে আমার কাছে ফটোশপটা ওপেন হয়ে যাবে। এমন করে আমরা কিবোর্ড শর্টকাট কির মধ্যে যে টাস্ক বারে যতগুলো সফটওয়্যার থাকবে সেগুলো ওপেন করতে পারবো আমরা, ক্লিয়ার? তো 4 নম্বর কিবোর্ড শর্টকাট কির মধ্যে আসছি আমি। 4 নম্বর কিবোর্ড শর্টকাট কি আসছে যেটা উইন্ডো প্লাস ডি। উইন্ডো প্লাস ডি দিয়ে কি হয় দেখে নেওয়া যাক। ধরো আমরা সফটওয়্যার, কোনো কিছু সফটওয়্যার কাজ করছি, ঠিক আছে? বা সব এই যে ফাইলগুলো ওপেন করা আছে আমার কাছে, সব ফাইল ওপেন করা আছে এরকম, ঠিক আছে? তো তোমরা যদি মিনিমাইজ করো, একটা একটা করে মিনিমাইজ হচ্ছে, অনেক টাইম লাগছে না। ডাইরেক্ট যদি তোমরা অল সব কটা যে কটা সফটওয়্যার ওপেন করা আছে সব কটাই যদি মিনিমাইজ করতে যাও, তাহলে তোমরা কি ইউজ করতে পারো? উইন্ডো প্লাস ডি। দেখো অল যে সফটওয়্যার গুলো আছে, যে ফাইলগুলো আছে ওপেন হয়েছিল, সেটা সবকটাই মিনিমাইজ হয়ে ডেস্কটপটা দেখতে পাবো আমরা এখানের মধ্যে দিয়ে। তো যে কটা ছিল আমরা আমাদের কি করলাম, এরকম মাইনাসে ক্লিক করে করে বারবার করে আমাদের কি করতে হচ্ছে? মিনিমাইজ করতে হচ্ছিল। তো আমি কি করলাম, এখান থেকে উইন্ডো প্লাস ডি ইউজ করে অল যে সফটওয়্যার বা অল যে সফটওয়্যার গুলো ওপেন করা ছিল বা যে অপশন গুলো ওপেন করা ছিল সবকিছু আমরা কিন্তু মিনিমাইজ করে দিলাম উইন্ডো প্লাস ডি ইউজ করে, ঠিক আছে? তো 5 নম্বর যে কিবোর্ড শর্টকাট কিটা আছে সেটা হলো উইন্ডো অল প্লাস আর। উইন্ডো অল প্লাস আর এর মধ্যে দিয়ে কি করবো আমরা দেখে নি। উইন্ডো অল প্লাস আর প্রেস করলাম, প্রেস করে ছেড়ে দিলাম। দেখো অটোমেটিক্যালি আমার এখানে স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? উইন্ডো 11 এটা একটা ফিচার্স, তোমরা এটা ইউজ করতে পারো, খুব হেল্পফুল ফিচার্স, যেখানে মধ্যে দিয়ে থার্ড পার্টি তোমাদের আর সফটওয়্যার ইউজ করতে হবে না, যেটা এ করার জন্য, স্ক্রিন রেকর্ড করার জন্য। তোমরা যদি চাও এখান থেকেও তোমরা কি করতে পারো, এই যে ফিচার্সটা ইউজ করতে পারো, কি রেকর্ডিং করতে পারো। তো উইন্ডো অল প্লাস আর দিয়ে তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারবে, ওকে ওকে। তো এটা স্টপ করার জন্য এখানে ক্লিক করি। আচ্ছা, তারপরে যেটা আসছে 6 নম্বর কিবোর্ড শর্টকাট কি আসছি আমি, সেটা হলো উইন্ডো শিফট প্লাস এস দিয়ে কি করব? উইন্ডো শিফট প্লাস এস দিয়ে আমরা যে কোনো পোর্শনের স্ক্রিনশট নিতে পারি। উইন্ডো শিফট প্লাস এস আমি প্রেস করলাম, দেখো এখানে
স্ক্রিনশটের জন্য যে এটা থাকে, টুলটা থাকে, সেই টুলটা ওপেন হয়ে গেল। এখান থেকে যতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে চাইছি সেইটুকু অংশ জাস্ট ড্র্যাগ করে, মাউস পয়েন্টার ড্র্যাগ করে চেপে ধরে ছেড়ে দিলাম। তো সঙ্গে সঙ্গে আমার কাছে সেই পিকচারটা দেখো এখানে কিন্তু স্নিপিং টুলটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা এই যে স্ক্রিনশটটা নিলাম এটাকে কিন্তু আমরা সেভ করে এখানে রাখতে পারি। এখানে সেভে ক্লিক করে আমরা যেখানে খুশি ডেস্কটপের মধ্যে রাখতে চাইলে তো ডেস্কটপের মধ্যে স্ক্রিনশটটা এরকম ভাবে রেখে দিতে পারি। ওকে, তো কি করলাম, উইন্ডো শিফট প্লাস এস স্ক্রিনশটের জন্য, ঠিক আছে। এরপরে যে কিবোর্ড শর্টকাটটি আসছে সেটা হলো উইন্ডো প্লাস ই। উইন্ডো প্লাস ই দিয়ে কি হয়, উইন্ডো প্লাস ই দিয়ে ফাইল এক্সপ্লোরার ওপেন হয়। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। ফাইল এক্সপ্লোরার ওপেন করতে গেলে আমরা ইউজ করব উইন্ডো প্লাস ই, ঠিক আছে। ডাইরেক্ট উইন্ডো প্লাস ই ইউজ করে আমরা কিন্তু ফাইল এক্সপ্লোরারটা ডাইরেক্ট ওপেন করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরটা ক্লিয়ার হলো, এন্ড 7 নম্বর তো ক্লিয়ার। এরপরে আসছে 8 নম্বর কিবোর্ড শর্টকাট, যেটাদের মধ্যে দিয়ে কি করতে পারবো আমরা, আমরা উইন্ডো প্লাস হোম বাটন প্রেস করে আমরা কি করতে পারি দেখি। উইন্ডো প্লাস হোম বাটন প্রেস করছি আমরা। ধরো আমি একটা এখানে সফটওয়্যার ওপেন করে রেখেছি, এই যে সফটওয়্যার, ধরো এই যে সফটওয়্যারটা ছাড়া বা এই ফাইলটা ছাড়া আমার কাছে সব ফাইলগুলো মিনিমাইজ হয়ে যাক, পিছনে যতগুলো ব্যাকগ্রাউন্ডে ফাইলগুলো আছে সব মিনিমাইজ হয়ে যাক, শুধু এই কারেন্ট ফাইলটা ছাড়া। তো তার জন্য আমরা কি করব, উইন্ডো কি সাথে হোম বাটন প্রেস করবো, কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করবো, ঠিক আছে। উইন্ডোর সাথে কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করব। এবার দেখো এটাকে আমি যদি মিনিমাইজ করি বা এটাকে ধরে চেপে ধরে থাকি, দেখো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো সফটওয়্যার নেই, সব বা কোনো ফাইল ওপেন করা নেই, সব ফাইল কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, ঠিক আছে। শুধু এটাকে ছাড়া, এইটাকে ছাড়া সব কটা ফাইল কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। দেখো এটাকে মিনিমাইজ করি, ওটাকে ছাড়া সব কটা ফাইল মিনিমাইজ হয়ে গেছে, তাই না। তো এরপর 9 নম্বর কিবোর্ড শর্টকাট কি আসছে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, উইন্ডো কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করতে পারবো, একটা ভার্চুয়াল ডেস্কটপ ওপেন করতে পারবো। তো দেখো আমার কাছে ডেস্কটপ ওপেন করা আছে, এইগুলো ধরো ডেস্কটপের মধ্যে এই যে ডেস্কটপটা আছে যার মধ্যে আমি এই ফাইলগুলো ওপেন করে আছে, তো এটা একটা ডেস্কটপ। ওকে, এন্ড আরেকটা যদি নতুন ডেস্কটপ আমি ওপেন করি তাহলে কি হবে, এইগুলো সব ক্লিয়ার হয়ে যায়। দেখো উইন্ডো কন্ট্রোল ডি, দেখো নতুন আরেকটা ডেস্কটপ শুরু হয়ে গেল। এগুলো দেখো কিন্তু কিছুই নেই। ওকে, তো দেখো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু নতুন একটা উইন্ডো ডেস্কটপ ওপেন হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে আমি দেখতে চাই সেই ডেস্কটপ গুলো কটা তৈরি হয়েছে, সেটার জন্য আমি ইউজ করবো উইন্ডো ট্যাব। উইন্ডো ট্যাবের মধ্যে দেখো আমার দুটো ডেস্কটপ আছে, একটা ডেস্কটপ দুটো ডেস্কটপ। তাহলে 2 নম্বর ডেস্কটপটা যদি ক্লিক করি তাহলে কিছু নেই। আর এরপরে আবার ট্যাব করে উইন্ডো ট্যাব, এখান থেকে 1 নম্বর ডেস্কটপ যদি ক্লিক করি তাহলে দেখো আমার কিন্তু এইগুলো আছে, তাই না, দেখতে পেলে। তো 1 নম্বর ডেস্কটপের মধ্যে কিন্তু আমার এই কাজগুলো আছে। যখন আমি উইন্ডো প্লাস ট্যাব ইউজ করব করে, সরি উইন্ডো প্লাস ট্যাব, এখান থেকে দেখো উইন্ডো প্লাস ট্যাবের মধ্যে দেখো এই দেখো 2 নম্বর ডেস্কটপে কিছু নেই, 1 নম্বর ডেস্কটপে আছে। মাউস পয়েন্ট এখানে নিয়ে যাচ্ছি, এখানে দেখো 2 নম্বর ডেস্কটপের মধ্যে কিছু নেই। তো এরকম করে আমরা ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করতে পারি উইন্ডো প্লাস কন্ট্রোল প্লাস ডি দিয়ে, উইন্ডো কন্ট্রোল ডি দিয়ে। ওকে, এরপরে আসছি আমরা এই যে ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করলাম, এরপরে আসছে আমি 10 নম্বর। তো 10 নম্বরে আসছে আমি এই পরে আমরা এই যে ভার্চুয়াল ডেস্কটপ আমরা ক্রিয়েট করলাম, এই ভার্চুয়াল ডেস্কটপটাকে কিভাবে মুভ করব। ধরো ডেস্কটপ নাম্বার 1 গেলাম, আবার ডেস্কটপ নাম্বার 2 যাবো, কি করে যাব, তার জন্য ইউজ করবো কন্ট্রোল উইন্ডো কি কন্ট্রোল লেফট সাইড বাটন এন্ড রাইট সাইড বাটন, লেফট সাইড বাটন এন্ড রাইট সাইড বাটন। কিবোর্ডে দেখবে লেফট সাইড বাটন থাকে, রাইট সাইড বাটন থাকে, ওটা প্রেস করলেই তোমরা মুভ করতে পারবে ডেস্কটপ ভার্চুয়াল ডেস্কটপ 1 এ, ভার্চুয়াল ডেস্কটপ 2 এ, আর যদি তাহলে তৈরি করে থাকে তাহলে সেরকম ভাবে তোমরা মুভ করতে পারো। ওকে, হোমের পরে আসছে যেটা 11 নম্বর কিবোর্ড শর্টকাট। 11 নম্বর কিবোর্ড শর্টকাটের মধ্যে আসছে উইন্ডো প্লাস অল্ট প্লাস ট্যাব, উইন্ডো প্লাস অল্ট প্লাস ট্যাব। ট্যাব দিয়ে কি করতে পারবো আমরা, দেখো ভার্চুয়াল ডেস্কটপটাকে আমরা কি করতে পারবো, ভার্চুয়াল ডেস্কটপ আমরা যে ভার্চুয়াল ডেস্কটপের মধ্যে এই যে ফাইলগুলো আছে, এই যে ফাইলগুলোর মধ্যে দেখো পার্টিকুলার যে কোনো একটা ফাইল ওপেন করতে হলে আমরা মাউস পয়েন্ট ধরে এরকম ক্লিক করতে হচ্ছে। তো এরকম ভাবে না ওপেন করে তোমরা এমন ভাবে ওপেন করতে পারো উইন্ডো অল্ট ট্যাব ইউজ করে। এই দেখো ভার্চুয়াল ডেস্কটপ ওপেন হয়ে গেল, এর মধ্যে দিয়ে তোমরা যেটা চাইবে সেটার জন্য ইউজ করো উইন্ডো অল ট্যাব, ট্যাব ইউজ করে তোমরা যে কোনো ফাইলটা ওপেন করতে পারো। ধরো আমি ওয়ার্ডের ফাইলটা ওপেন করতে যাচ্ছি, তাহলে এই ওয়ার্ডের ফাইলটা ট্যাব করে আমি ওয়ার্ডের ফাইলে নিয়ে এলাম, বা এক্সেল ফাইলে, বা এটা বা এটা বা এটা। তো এরকম করে নিয়ে এসে জাস্ট ছেড়ে দাও, ছেড়ে দিলে সেই ফাইলটা
ওপেন হয়ে যাবে। এমন করে তোমরা কি করতে পারো, যতগুলো ফাইল ভার্চুয়ালি ওপেন করা আছে সেইগুলোকে তোমরা ডাইরেক্ট ওপেন করতে পারো মাউস পয়েন্ট ছাড়া। আমরা মাউস পয়েন্ট দিয়ে এরকম ভাবে ওপেন করি, এমন ভাবে ওপেন করি। তো আমরা এখান থেকে ইউজ করতে পারি উইন্ডো অল্ট প্লাস ট্যাব ইউজ করে সুইচ করতে পারি, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে জাম্প করতে পারি এমন ভাবে ডাইরেক্ট। ওকে, আচ্ছা। তারপরে 12 নম্বর কিবোর্ড শর্টকাট কিতে আসছি। 12 নম্বর কিবোর্ড শর্টকাট কির মধ্যে আসছে উইন্ডো প্লাস এল। উইন্ডো প্লাস এল দিয়ে কি হয়, উইন্ডো প্লাস এল দিয়ে আমাদের স্ক্রিনটা লক হয়ে যায়। দেখো উইন্ডোজ প্লাস এল প্রেস করলাম, স্ক্রিন লক হয়ে গেল। এখান থেকে উইন্ডো প্লাস এল দিয়ে কি হয়, কিবোর্ড দিয়ে কি হয়, স্ক্রিন লক হয়ে যায়। স্ক্রিনটাকে লক করার জন্য আমরা ইউজ করবো উইন্ডো প্লাস এল। আচ্ছা, এরপরে আসছি 13 নম্বর কিবোর্ড শর্টকাট। 13 নম্বর কিবোর্ড শর্টকাট মধ্যে দিয়ে আসছে যেটা, সেটা হলো উইন্ডো কন্ট্রোল ও। উইন্ডো প্লাস ও দিয়ে কি হয়, এটা ভার্চুয়াল কিবোর্ড ওপেন হয়ে যায়। দেখো উইন্ডো কন্ট্রোল প্লাস ও প্রেস করলাম, আমার কাছে কিন্তু ভার্চুয়াল একটা কিবোর্ড চলে এলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে 14 নম্বর কিবোর্ড শর্টকাট। 14 নম্বর কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা কি করতে পারি, 14 নম্বর কিবোর্ড শর্টকাট আছে উইন্ডো প্লাস কোলন। তো তোমরা সেমিকোলন ইউজ করো। দেখো সেমিকোলন যখন প্রেস করলাম, উইন্ডো প্লাস সেমিকোলন, এখানে কিন্তু ইমোজি ইউজ করতে পারি। এখানে এটা এটা হলো তোমার উইন্ডো 11 এর নিউ ফিচার্স। তো এখানের মধ্যে যে তোমরা এখানে তো আসবে না, তোমরা চাইলে যে কোনো মেসেজে, ধরো কাউকে মেসেজ করছো, তখন এটা ইউজ করতে পারো উইন্ডো প্লাস সেমিকোলন ইউজ করে। তোমরা এইগুলো ইউজ করতে পারো, ঠিক আছে, উইন্ডো প্লাস সেমিকোলন ইউজ করে। তো উইন্ডো কিবোর্ড শর্টকাট কির মধ্যে দিয়ে কোন কিবোর্ড শর্টকাট কিটা তোমার ভালো লাগলো, এন্ড কেমন লাগলো ভিডিওটা, 15টা কিবোর্ড শর্টকাট কি এইগুলো তোমাদের লাইফে ইউজ করতে পারবে যে কোনো ওয়ার্ক প্লেসে বা কাজের প্লেসের মধ্যে দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এন্ড সাবস্ক্রাইব করে রাখো এমন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। বাই, সবাই ভালো থেকো।